সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা থামছেই না। তবে তাদের প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, বিজিবি ও সীমান্তবাসী। আরো জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, আমাদেরকে জানাবেন কুষ্টিয়ায় সীমান্ত পরিস্থিতির সবশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? নাফিজা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাথে ভারতের প্রায় ৪৬ কিলোমিটার সীমান্ত রেখা অবস্থিত। এই ৪৬ কিলোমিটার সীমান্তের বেশ কিছু অংশ কিন্তু কাঁটাতারবিহীন, যে কারণে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের যে ঝুঁকি সেটি কিন্তু এই সীমান্ত দিয়ে রয়ে গেছে। এটি প্রতিরোধে কিন্তু ইতিমধ্যেই এলাকাবাসী এবং বিজিবির সমন্বয়ে কিন্তু শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমি যারা সীমান্তের স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু এই সীমান্ত দিয়ে বেশ কয়েকবার পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, যে কারণে মূলত আসলে তারা সীমান্তে কড়া নজরদারি রাখছেন। এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই সীমান্তের সকল খবরাখবর কিন্তু বিজিবির সাথেও তারা সমন্বয় করছেন। এলাকাবাসী বলছেন যে যে পন্থায় বা যেভাবে আসলে সীমান্ত দিয়ে এই যে মানুষকে রাতের আধারে বা দুর্গম সীমান্ত দিয়ে পুশিন করা হচ্ছে বা অনুপ্রবেশে বাধ্য করা হচ্ছে সেটি একেবারেই অমানবিক এবং আন্তর্জাতিক সীমান্ত রক্ষা যে আইন সেই আইনেরও পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন, যে কারণে তারা এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে দৌলতপুরের ৪৬ কিলোমিটার সীমান্তের বেশ কিছু অংশ যেহেতু কাঁটাতারবিহীন, যে কারণে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঝুঁকিও কিন্তু বেশি, যে কারণে মূলত তারা এই সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছেন। ইতিমধ্যে যে সংখ্যক বিজিবি সদস্য সীমান্তের দায়িত্বে ছিলেন সেই সংখ্যাটি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এবং এই ৪৭ বিজিবির অধিনায়ক বলছেন যে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই সীমান্ত দিয়েও একজন ব্যক্তিও অবৈধ অনুপ্রবেশ বা বিএসএফ যাতে পুশিন করতে না পারেন। ইতিমধ্যে কিন্তু এলাকাবাসীর সমন্বয়ে তারা এই শক্ত প্রতিরোধ করে তুলেছেন এবং সেটি অব্যাহত থাকবে বলেও ৪৭ বিজিবির অধিনায়ক আমাকে নিশ্চিত করেছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, আপনি জানাবেন মেহেরপুর সীমান্তে সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? ধন্যবাদ লালন। মেহেরপুরেরও একই অবস্থা। 15 জনকে সর্বশেষ পুশিং চেষ্টার পরে তেমন কোনো খবর আমাদের কাছে আসেনি এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণ রয়েছে বেশ সচকিত এবং আমরা সীমান্তে ঘুরে দেখেছি আসলে স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের জাজল্যমান দেশপ্রেম কাজ করছে এবং তাদের কথা হচ্ছে চোরা পথে বিএসএফকে কখনোই এভাবে বাংলাদেশের অভ্যন্তরে একজন ব্যক্তিগত তারা প্রবেশ করতে দেবে না। বিজিবিরও সক্ষমতা যদি প্রশ্ন তুলি তাহলে সেখানে তাদের রয়েছে দেশপ্রেম এবং এই তাদের যে স্বল্প জওয়ান নিয়ে তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তের প্রতিটি কোনায় কোনায়। সব মিলিয়ে মেহেরপুরের আজকের যে অবস্থা এখনো পর্যন্ত তেমন কোনো খবর আমরা পাইনি। তবে এই ৯৭ কিলোমিটার সীমান্ত কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, বিশেষভাবে ৪৭ বিজিবির অধীনে যে ৩৬ কিলোমিটার সেটিকেই কিন্তু ওরা বেশিরভাগ ক্ষেত্রে বেছে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতকালকে সরাসরি আমরা ৪৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে আমরা কথা বলেছি। আমরা অনেকগুলো প্রশ্ন করেছিলাম যে সীমান্তের বিস্তীর্ণ পাটক্ষেত বা উঁচু ফসলের যে জমি সেগুলো এবং হচ্ছে সীমান্তের রাস্তা না থাকা ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো এবং বিজিবির সক্ষমতা, আধুনিক যন্ত্রপাতি বিজিবির কাছে নেই। বিজিবির অনেক ক্ষেত্রে অনেক গেটের সামনে 2 জন বিজিবি সদস্য থাকলেও তাদের কাছে কিন্তু সংশ্লিষ্ট যে ক্যাম্প কমান্ডার বা পেট্রোল কমান্ডার অনেক ক্ষেত্রে যোগাযোগ করতে পারে না, মোবাইল নেটওয়ার্ক থাকে না, সবগুলো নিয়ে কথা বলেছিলাম। তবে রাশেদ কামাল রনি আমাদেরকে উত্তর দিয়েছেন যে আসলে বিএসএফ এর চেয়ে বিজিবির সক্ষমতা বা অবস্থান যতটা বা যেরকমই হোক না কেন আমাদের রয়েছে দেশপ্রেম এবং সবচেয়ে বড় বিষয় ভারতীয় অভ্যন্তরের জনগণ বিএসএফ এর সাথে না থাকলেও বাংলাদেশের প্রতিটি জনগণ কিন্তু বিজিবির সাথে রয়েছে এবং যে কোনো স্থানে এই ধরনের ঘটনা ঘটলে সীমান্তের উত্তেজনা ঘটলে স্থানীয় জনগণ কিন্তু ব্যাপকভাবে বিজিবিকে সহায়তা করছে, সহযোগিতা করছে। এইটাই সবচেয়ে বড় শক্তি মনে করছে এই অধিনায়ক। তবে সীমান্তের
প্রত্যেকটি জায়গাতে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। এখানকার কৃষক যারা রয়েছে তারা তাদের শূন্য রেখার কাছাকাছি যে আবাদি জমিগুলো রয়েছে সেখানে কাজ করতে কিন্তু ভয় পাচ্ছে, কারণ ইতিপূর্বে প্রতিটি সীমান্তের গ্রামগুলোতে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেউ গুলি খেয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, এরকম ঘটনাও কিন্তু আমরা শুনছি। এই যে বিয়োগান্তক ঘটনাগুলো কিন্তু আসলে আমরা সীমান্তে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে চাপা উত্তেজনার মধ্যে রয়েছে মিরপুর সীমান্তে। আমরা সীমান্তের খবর জানতে চলে যাচ্ছি আমাদের উত্তরের জেলা কুড়িগ্রাম প্রতিনিধি সূর্যর কাছে।